কোনো এক ব্যক্তি একটি চমৎকার কথা বলেছিলেন। কথাটি হলো, হীরের দাম আয়নার থেকে যদিও লক্ষ গুণ বেশি, কিন্তু তারপরেও হিরে পরার পর মানুষই আয়নাকেই খোঁজে। কথাটা কেন বললাম তা তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। তুমি হয়তোবা খুব হতাশাগ্রস্ত, নিজেকে নিয়ে একটুও স্যাটিসফাইড না। তোমার মনে হচ্ছে যে ভাগ্য কিছুতেই তোমার সহায় হচ্ছে না, কিন্তু আসলেই কি তাই? নাকি তুমি সঠিক সময়ে সঠিক কাজ করে ভাগ্যের দেওয়া সুযোগটি কাজে লাগাতে পারছো না? ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি উপলব্ধি করতে পারবে যে এখন পর্যন্ত তুমি কি কি সুযোগ হাতছাড়া করেছো। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন এক গল্প শোনাতে যাচ্ছি, যা শোনার পর জীবনের প্রতিটি পদক্ষেপে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি বেশ চালাকি ও সতর্কতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করবে। ঘটনাটা বেশ পুরনো। একজন সাধারণ কৃষক যে কিনা দিনভর মাঠে হাল চাষ করত, তো হঠাৎ একদিন হাল চাষ করতে করতে মাটি খুঁড়ে বেশ আশ্চর্যজনক এবং চকচকে একটি পাথর দেখতে পেল। পাথরটি দেখতে বেশ আকর্ষণীয়, বড় সড়ো ছিল। তারপরে সেই কৃষক পাথরটা তুলে নিল আর তার সাথে থাকা একটি গাধার গলায় সেই পাথরটি ঝুলিয়ে দিল। আসলে এটি কোনো সাধারণ পাথর ছিল না, বরং এটা ছিল বেশ মূল্যবান একটি হিরে, যার দাম প্রায় কোটি টাকার উপরে। তারপর সে আবার কাজ করতে শুরু করলো। দিনভর কাজ শেষ করে যখন সে তার গাদাটি নিয়ে বাড়ি ফিরছিল, পথে তার সাথে এক মুদি দোকানদারের দেখা হলো। সেই মুদি দোকানদার তাকে বলল, আরে কি অবস্থা, কোথায় নিয়ে যাচ্ছ এটাকে? সেই কৃষক তাকে বলল, আমার কাজ শেষ, তাই আমি আমার গাদাকে নিয়ে বাড়ি ফিরছি। সেই দোকানদার তাকে বলল, আমি গাদার কথা বলছি না, আমি বলছি গাদার গলায় ঝুলিয়ে রাখা এই পাথরটির কথা। এটা দেখতে তো ভীষণ সুন্দর, কোথায় পেলে এটা? সেই কৃষক বলল, আজ মাটিতে কাজ করতে করতে এই পাথরটি পেলাম, আমার বেশ ভালোই লেগেছে, তাই এটাকে আমার গাদার গলায় ঝুলিয়ে দিলাম। মুদি দোকানদারের পাথরটি বেশ পছন্দ হয়েছিল, তো সেই দোকানদার তাকে বলল, আমি পাথরটা কিনতে চাই, কত টাকায় বিক্রি করবে? কৃষক তাকে বলল, বেশ, আমাকে শুধুমাত্র 1 কেজি গুড় দিয়ে দিলেই হবে। তারপর সেই কৃষককে 1 কেজি গুড় দিয়ে দিল, যার মূল্য ছিল মাত্র 50 টাকা। অর্থাৎ কৃষকের কাছ থেকে ওই দোকানদার মাত্র 50 টাকায় কোটি টাকার হিরেটাকে কিনে নিল। তারপর সেই দোকানদার নিজের দোকানে পাথরটি ঝুলিয়ে রাখলো। দোকানদারের হিরেটি বেশ পছন্দ হলো। দোকানদার বারবার সেই হিরেটির দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। ঠিক তারপর দিন গ্রামের একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই তার চোখ পড়ল চকচকে সেই পাথরটির দিকে। আর ওই লোকটি প্রথম দেখায় চিনে ফেলে যে এটি একটি হিরে। সেই লোকটি যেন নিজেকে বিশ্বাসই করতে পারছিল না যে সামান্য এক মুদি দোকানদারের কাছে এত মূল্যবান একটি হিরে থাকতে পারে। তো সেই লোকটি সেই মুদি দোকানদারের কাছে জিজ্ঞাসা করলো, এটা কি? দোকানদার লোকটিকে উত্তর দিল, এটা একটা পাথর, পাথরটা অনেক সুন্দর, আর এটা আমাদের গ্রামেই পাওয়া গিয়েছে, তাই আমি এটাকে শখ করে বেঁধে রেখেছি। তারপর সেই লোকটি ওই মুদি দোকানদারকে বলল, এই পাথরটা কি আমার কাছে বিক্রি করবে? দোকানদার বলল, হ্যাঁ বিক্রি করব, কিন্তু এটার দাম 100 টাকা। তবে ওই লোকটি ছিল ভীষণ কিপটে, সবকিছুতেই সে ভীষণ লাভবান হতে চাইতো, আর এই কারণে সেই লোকটি হিরেটি নিয়ে দামাদামি করা শুরু করে দিল। লোকটি সেই মুদি দোকানদারকে বলে, 100 টাকা না, আমি তোমাকে 80 টাকা দেব। আর এভাবেই কতক্ষণ দামাদামি করার পর মুদি দোকানদার বলে, গতকাল এক কৃষকের কাছ থেকে আমি 50 টাকার গুড় দিয়ে এই পাথরটি কিনেছিলাম, তাই আমি এটাকে 100 টাকার নিচে বিক্রি করব না। এই কথা বলার পর সেই লোকটি ভাবে, আজ মানছে না তো কি হয়েছে, আগামীকাল তো ঠিকই মানবে। আর তাই লোকটি ভাবে, আজ আর নয়, বরং আগামীকাল আবার আসবো, কাল ঠিকই আমার কাছে 80 টাকায় বিক্রি করে দেবে। এটা ভেবে লোকটি সেখান থেকে চলে গেল। কিন্তু তারপরেই ঘটলো অন্য এক কাহিনী। ওই গ্রামের পাশ দিয়ে একজন বিশিষ্ট ব্যবসায়ী যাচ্ছিল। হঠাৎ করে তার গাড়িটা খারাপ হয়ে গেল। তার ড্রাইভার গাড়িটি সারাতে সারাতে তিনি গাড়ি থেকে নেমে একটু তার পাশ দিয়ে হাঁটাচলা করছিলেন। হঠাৎ মুদি দোকানে থাকা পাথরটির দিকে ওই ব্যবসায়ীর চোখ পড়ল। সাথে সাথেই ওই ব্যবসায়ী সেই মুদি দোকানদারের কাছে গেল আর দোকানদারকে বলে, এটার দাম কত? দোকানদার তাকে বলে, কিছুক্ষণ আগে একজন লোক আমার কাছে এটা 80 টাকায় দামাদামি করে গেছে, কিন্তু আমি এটাকে 100 টাকার নিচে বিক্রি করব না। এই কথা শোনার পর সেই ব্যবসায়ী দোকানদারকে বলে, আমি তোমাকে 100 টাকায় দিচ্ছি। আর তার সাথে সাথেই ওই দোকানদারের কাছ থেকে হিরেটি কিনে নেয়। কিছুক্ষণ পরে তার গাড়ি ঠিক হয়ে গেলে তিনি সেখান থেকে চলে যান। তারপর দিন
আবার সেই কিপ্টে লোকটি মুদি দোকানদারের কাছে আসে। এবার সে আর দোকানে সেই হিরেটিকে আর দেখতে পায় না। হতভম্ব হয়ে মুদি দোকানদারের কাছে জিজ্ঞাসা করলো, ওই পাথরটি কোথায়? দোকানদার তাকে উত্তর দেয়, গতকাল আপনি চলে যাওয়ার কিছুক্ষণ পরে এক বাবু মশাই এসে আমার কাছ থেকে পাথরটি কিনে চলে যায়। তারপর লোকটি ভীষণ রেগে যায়। রেগে গিয়ে সেই মুদি দোকানদারকে বলে, তুমি কি জানো এটি কোনো সাধারণ পাথর ছিল না, বরং এটি ছিল কোটি টাকা দামের একটি মূল্যবান হিরে। আর তুমি কিনা মাত্র 100 টাকায় বিক্রি করে দিলে। তারপর মুদি দোকানদার ওই লোকটিকে উত্তর দেয়, আমি তো না হয় মূর্খ মানুষ, হিরেটি আমি চিনতে পারিনি, কিন্তু আপনি তো ভীষণ জ্ঞানী, চালাক ও বুদ্ধিমান মানুষ। আপনি কেন আমার কাছ থেকে গতকাল হিরেটি কিনলেন না? মাত্র 20 টাকার জন্য কেন আপনি কোটি টাকার হিরেটিকে হাতছাড়া করলেন? আর যখন সে লোকটি নিজের ভুল বুঝতে পারলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ছোট্ট একটি ভুলের জন্য সে নিজের ভাগ্য পরিবর্তন করার অনেক কাছে গিয়েও শেষমেশ করতে পারলো না। আর এই গল্পটি থেকে আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছি যে কখনো তুমি ব্যর্থ হলে নিজের ভাগ্যকে দোষ দিও না, কারণ ভাগ্য সবাইকে একদিন না একদিন ঠিকই সুযোগ করে দেয়। কিন্তু তুমি যদি সেই সুযোগকে কাজে লাগাতে না পারো, তাহলে সেটা তোমার ভুল, সেটা তোমার ব্যর্থতা। কারণ ভাগ্য তোমাকে ঠিকই সুযোগ দিয়েছিল, কিন্তু তুমি সেটা কাজে লাগাতে পারোনি। তাই এরপর কখনো আর নিজের ভাগ্যের দোষারোপ করতে যেও না, বরং নিজের নেওয়া সিদ্ধান্ত এবং কাজগুলোকে ভেবেচিন্তে করো। কারণ তোমার ছোট্ট একটি ভুল অনেক বড় একটি ব্লেন্ডার করে ফেলতে পারে। আর যদি গল্পটি তোমার কাছে একটুও ভালো লেগে থাকে, লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর এরকম লাইফ চেঞ্জিং ভিডিও পেতে strstudio1.m সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।